হ্যালো গাইস, আমি হচ্ছি সুপ্রকাশ। তোমরা দেখছো অর্ডিনারি ক্যাপচার। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এবারে কোথায় গেলাম? 30 টাকা করে ঘর থেকে বৈদ্যনাথ ধাম ঘুরে এলাম। তো তোমরাও যেতে চাও? যদি যেতে চাও তাহলে গোটা ভিডিওটা দেখতে হবে। ট্রেনে করে গোটাটাই আমরা সফর করেছি, আমি, দাদা, মা যাচ্ছি। তো চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। টিকিট কাটতে এসেছি, দাদা ওখানে টাকা তুলতে গেছে, আর ওখানে টিকিট কাটবো, তারপরে ওভারব্রিজ দিয়ে উঠে চলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা রানীগঞ্জ স্টেশনের মধ্যে যথারীতি ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। আসবে তো, আমার ট্রেন ঢোকেনি, টিকিট কেটে এলাম। টিকিট কেটে এসে ব্যাগে রেখেছি, দাদার কাছে আছে। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কোথায় যাচ্ছি। চলো, জার্নিতে ইন্টারেস্টিং হতে চলেছে, কীভাবে যাচ্ছি, কেমন বয়ে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো ট্রেন আসুক, তোমরা দেখতে থাকো। এখানে দাদা দেখো মাকে টুপি পরিয়ে দিচ্ছে, মায়ের খুব ঠান্ডা লাগছিল বলে। ট্রেন এলো, তো আমি, দাদা, মা এবার ট্রেনে চাপবো, তাই জন্য উঠে সবাই চলে এসেছি। আসানসোলে নামলাম এইমাত্র, এরপরে আবার ট্রেন আছে, আবার ট্রেনে যাবো। চলো দেখাবো তোমাদেরকে। এখন একটু বাইরে বেরোবো, চা খাবো, একটু খিদে খিদে পেয়েছে। সামনে দাদা আর মা যাচ্ছে, চলো যাই। ট্রেনটায় মোটামুটি ভিড় ছিল, তার জন্য দেখতে পাচ্ছ বসতে জায়গা পাইনি। মাকে বসিয়ে দিয়েছিলাম, আমি দাঁড়িয়েছিলাম, আমার দাদা দাঁড়িয়েছিল। জসিডিতে আমরা পৌঁছালাম। তারপরে আমি যেহেতু সামনে দাঁড়িয়েছিলাম তাই জন্য আমি আগে নেমে গেলাম। আর ওই দেখো ভিড়ের মধ্যে থেকে দাদা নামছে, মা নামছে। তো এটা জেসিডি জাংশনের বাইরের প্ল্যাটফর্মটা দেখতেও অসাধারণ লাগছে বাইরেটা। এখান থেকে আমরা যাব বৈদ্যনাথ ধাম। তো জসিডি থেকে আমরা সরাসরি টোটো করে বৈদ্যনাথ ধামের কাছে নামি। তারপরে এখান থেকে হাঁটা পথ, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। তো মন্দির পৌঁছে আমরা পুজো দেওয়ার জন্য জায়গা খুঁজে বেড়াই। তো মা এখানে একটু পুজোর সামগ্রী কিনছে, আর আমি আর দাদা মন্দিরের এদিক ওদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা বৈদ্যনাথ গেলে পান্ডাদের হাত থেকে বেঁচে থাকবে, কারণ ওখানে পান্ডাদের এতটাই অত্যাচার, তোমরা মন্দিরটার ভেতরে ঢুকলে বুঝতে পারবে। লিটারেলি আমরাও ভুগেছি। দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা পান্ডা আমাদেরকেও ধরেছে, বাট আমরা সেখান থেকে বেরিয়ে যাই। তো সব দিক দেখে শুনে তোমরা সেই দিকে যেও। তো ঠাকুরকে দর্শন করার পর আমরা বাইরেটাতে ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম চারিদিকে, আর প্রচুর লোকের সমাগম ছিল এখানে, অনেক লোক। এখানে আবার ফটো তোলার জন্য অনেক লোক আছে, পার ফটো সবাই 40 রুপিস কিংবা 50 রুপিস যেরকম চার্জ করে। দেখতে পাচ্ছ প্রচুর লোকের সমাগম ছিল এখানে, অনেক লোক ছিল, আর মন্দিরটাকে দেখতেও দারুণ লাগছিল। অনেক লোক লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিল বাবার পুজো দেওয়ার জন্য। এবং বাবার মন্দিরের পাশাপাশি আরও অনেক ছোট ছোট মন্দির ছিল, যেমন তার মধ্যে এটা একটা মা অন্নপূর্ণা মন্দির। মন্দির থেকে বাইরে বেরিয়ে মা এখানে পুজোর কিছু বাসন কিনছিল।
তারপর আমরা ওই বৈদ্যনাথ ধামের ওখান থেকে একটা টোটো করে আমরা সৎসঙ্গ আশ্রম যাওয়ার জন্য নেমে পড়ি, কিন্তু আমাদেরকে একটা আলাদা জায়গায় নামিয়ে দেয়, কারণ টোটো নো এন্ট্রি ছিল বলে। এখান থেকে আবার আমরা হেঁটে হেঁটে যেতে হবে। এখন আশ্রমের পথে যাচ্ছি, আশ্রমের পথে যাই, আশ্রমে গিয়ে আশ্রমটা তোমাদেরকে কেমন সেটা দেখাবো। চলো। আমরা সৎসঙ্গ আশ্রমের কাছাকাছি পৌঁছে গেছি। তো এই সাদা দেওয়ালটা শুরু হচ্ছে, এটাই আশ্রমের প্রাচীর শুরু হচ্ছে। তো এরপর আমরা ভেতরে যাই। আমরা যে জায়গাটায় ফার্স্ট যাব সেই জায়গাটার নাম হচ্ছে আনন্দবাজার। এই জায়গাটা হচ্ছে আনন্দবাজার। তো এটা আনন্দবাজার হচ্ছে সৎসঙ্গ আশ্রমের সমস্ত লোকদের 3 টাইম খাবার দাবার খাওয়ানো হয় ফ্রিতে। একটা হচ্ছে সকালবেলা 8টা থেকে 10টা অবধি, একটা হচ্ছে 12টা থেকে 2টো অবধি, একটা হচ্ছে 9টা থেকে 10টা অবধি। তো 3 টাইম এখানে খাবার দেওয়া হয়। তো আমরা এখানে ঢুকি, দেখতে পাচ্ছ আশ্রমটার আনন্দবাজারটা কত বড়। এখানে প্রসাদ বিতরণ করা হয়। তো আমরা ফার্স্টে যাই ভেতর দিকে। চলো খেয়ে দিয়ে কথা বলছি। দেখতে পাচ্ছ আমরা খেতে বসেছি, আমি, মা, দাদা আমার পাশে। আর আমাদেরকে যথারীতি খাবার দিয়েছে, ভাত, একটা তরকারি আর ডাল। দারুণ লাগছিল খেতে। এখানে অনেকজন খাচ্ছিল, অনেকজন লোকও ছিল। খাওয়া দাওয়ার শেষে আমরা মাঠের মধ্যে বসে একটু রোদ পোহাচ্ছিলাম, একটু আরাম করছিলাম। মন্দিরটার ভেতরে ঢুকতে পারিনি, কারণ আমরা যে টাইমটায় গেছি সেই টাইমটায় মন্দিরটা খোলা নেই। তো আমাদের ট্রেন ছিল বলে আমাদের বেরিয়ে যেতে হতো। সৎসঙ্গ হল থেকে আমরা ট্রেন ধরে জাসিডিতে চলে আসি। তো জাসিডি থেকে আমাদেরকে আবার ট্রেন ধরে আসানসোল যেতে হবে। তো এরপরে কখন ট্রেন আসে সেটাই দেখি। ট্রেনে করে নামলাম জাসিডি জাংশনে, এরপরে বসতে হবে একটু, কখন ট্রেন আছে দেখি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে এত ভিড় ছিল, আর ট্রেনগুলো প্রায় 2 থেকে 2.5 ঘন্টার উপরে লেট। তো আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। তো আমাদেরকে 2টোর সময় যে ট্রেনটা জাসিডিতে টাইম ছিল সেই ট্রেনটা আমরা ধরি 4টের সময়, 4টে সাড়ে 4টের সময় সেটা আমরা জাসিডি থেকে ধরি। তো সুবিধাই হয়। আর তারপরে যে ট্রেনটা আমাদের টাইমিং ছিল সেইটা ধরতে অনেক লেট হয়ে যেত। তো সেই ট্রেনটা ধরে আমরা আসানসোলের পথে রওনা দিই। আমরা সবাই বসতে জায়গা পেয়ে গেছিলাম। দেখতে পাচ্ছ মাও বসে আছে আর দাদা আমার পাশে বসেছিল। তো চলো যাই, আসানসোলে নেমে কথা হচ্ছে। আমাদের 7:30 বেজে যায় আসানসোলে নামতে। তো এখান থেকে আবার ট্রেন ধরে যাব। তো আমার মোবাইলে বেশি চার্জ ছিল না, অ্যান্ড তাই ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর সাবস্ক্রাইব তো করবেই অবশ্য। নতুন বছরের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেল কারণ আমার এক্সাম ছিল, তার জন্য ভিডিও এডিট করার টাইম পাইনি একদম। আশা করি তোমরা বুঝবে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।